যে কোনো অ্যাপেল ডিভাইস ইউজ করতে হলে আপনার একটা অ্যাপেল আইডি লাগবে। অ্যাপেল আইডি ছাড়া আপনি অ্যাপ স্টোর থেকে কোনো প্রকারের গেমস বা অ্যাপস ডাউনলোড করতে পারবেন। এছাড়া আইক্লাউড, ফাইন্ড মাই ফোন এই সার্ভিসগুলো পেতে হলে আপনাকে অ্যাপেল আইডি লাগবে। অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করতেই হবে। অনেক বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে অ্যাপেল আইডি ভেরিফাই বা অ্যাপেল আইডি খুলে যায় না। এজন্য ক্রেডিট কার্ড বা পেমেন্ট সিস্টেমটা এজন্য অনেক সময় সবাইকে কনফিউজ করে দেয়। আজকের টিউটোরিয়ালে আমি এজন্য দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই ক্রেডিট কার্ড বা পেমেন্ট বা ঝামেলা ছাড়াই অ্যাপেল আইডি খুলবেন। অ্যাপেল আইডি খুলতে হলে প্রথমে আপনার একটি জিমেইল অ্যাকাউন্ট দরকার এবং একটি ফোন নাম্বার দরকার ভেরিফিকেশন করার জন্য। দেন এগুলো নিয়ে আপনি বসবেন। আমি আমার একটু ব্রাউজার ওপেন করে নিচ্ছি এবং যে জিমেইল দিয়ে আমি অ্যাকাউন্ট করবো সেই জিমেইলটি আগে থেকে লগ ইন করে রেখেছি। এখানে ভেরিফিকেশন কোড আসবে, সো আগে থেকে অ্যাকাউন্ট ওপেন করে রাখলাম। যে আপনি গুগলে অথবা আপনার ইউআরএল এ গিয়ে যেখানে অ্যাপেল আইডি লিখে সার্চ দেবেন, অ্যাপেল আইডি। দেন এখানে অ্যাপেল আইডির যে লিঙ্কটা আছে এটা আমি নিউ ট্যাবে ওপেন করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নিউ ট্যাবে ওপেন করে নিলাম। দেন অ্যাপেলের যে সার্ভার বা ওয়েব পেজ আছে সেই ওয়েব পেজ আপনাকে নিয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেল আইডি। প্রথম এই যে সার্কেলটা, এখানে যাদের আগে থেকে জিমেইল দিয়ে অ্যাপেল আইডি ওপেন করা আছে তারা এখানে অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি কেউ নতুন করে অ্যাকাউন্ট করতে চান তাহলে ক্রিয়েট ইউর অ্যাপেল আইডিতে ক্লিক করতে হবে। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট করতে চাই সেহেতু এখানে ক্লিক করব। ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে অ্যাকাউন্ট করার জন্য যে ফর্মটা দরকার সেই ফর্মটা অ্যাপেল আইডি দিয়ে রেখেছে। তো এই ফর্মটা আমরা যথাযথভাবে আগে লিখে নেব, দেখার পরে বুঝে তারপরে সম্পূর্ণ দেখে ক্লিয়ার ভাবে আগে ফিল আপ করতে হবে। তো প্রথমে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে, তো ফার্স্ট নেম আমি দিয়ে দিচ্ছি, লাস্ট নেম জাকারিয়া আলম। আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম। এবং আরেকটা বিষয়, যেহেতু আমরা বাংলাদেশের মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব সেহেতু এখানে রিজনটা অবশ্যই আমাদের বাংলাদেশ করতে হবে। অন্যান্য দেশ করলে আপনি ভেরিফিকেশন করতে পারবেন না, ভেরিফিকেশনে অনেক সমস্যা হবে এবং নাম্বারগুলো পাবেন না, নাম্বার পেতে ঝামেলা আছে। তো যেহেতু এই সমস্যা থেকে আমাদের বাংলাদেশ দিয়েই নাম্বার দিয়েই করা যায় সেহেতু আমি আমার নিজের দেশের নাম দিয়েই বা ফোন নাম্বার দিয়েই ভেরিফিকেশন করব। আমার নিজের দেশ আমি সিলেক্ট করে নেব এখন, বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। দেন ডেট অফ বার্থ, আপনার যে জন্মদিন সাল আছে প্রথমে মান্থ, দেন ডেট, দেন ইয়ার। আমি এখানে আমার ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। দেন যে জিমেইল দিয়ে আপনি অ্যাপেল আইডি খুলতে চান সেই জিমেইলটাকে এখানে দিতে হবে। সেই জিমেইলটা আমি দিয়ে দিচ্ছি, জাকারিয়া আলম 1519@gmail.com। দেন পাসওয়ার্ডের বিষয়টা বলি। পাসওয়ার্ড হচ্ছে আপনার অবশ্যই এখানে ফরম্যাটটা দেখেন দিয়ে রাখছে অ্যাপেল আইডি। প্রথমে দেখে নেন 8 অথবা তার অধিক ক্যারেক্টার হতে হবে এবং ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই থাকতে হবে এবং কমপক্ষে একটা সংখ্যা অবশ্যই থাকতে হবে। তাছাড়া এগুলো না থাকলে অ্যাপেল পাসওয়ার্ড নেবে না। তো আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি যে নাম দিয়ে অ্যাপেল আইডি খুলতেছেন সেই নাম, অথবা যে জিমেইল দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতেছেন সেই জিমেইল, অথবা আপনি যে নাম্বার দিয়ে ভেরিফিকেশন করবেন সেই নাম্বারের সঙ্গে পাসওয়ার্ডের কোনোভাবে মিল রাখা যাবে না। নাম, জিমেইল, ফোন নাম্বার এগুলোর সঙ্গে পাসওয়ার্ডের সাথে কোনোভাবেই মিল রাখা যাবে না। যদি মিল থাকে তাহলে আপনার ভেরিফিকেশন করতে গিয়ে ভেরিফিকেশন হবে না। তো আমি এগুলো বিবেচনা রেখে আমি নতুন একটা পাসওয়ার্ড তৈরি করেছি। এই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। আপনারা ওই বিষয়গুলো বিবেচনা করে দিবেন, নাহলে পাসওয়ার্ড নিবে না। ভেরিফিকেশন করার সময় আপনাকে আবার ব্যাকে আসতে হবে। পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি।
খেয়াল করে দেখবেন অবশ্যই স্ট্রং যেন পাসওয়ার্ডটা হয়, কারণ এটা আপনার অ্যাপেল আইডি, অ্যাপেলে ব্যবহার করবেন এবং অনেক সময় ফোনে সিকিউর থাকে, যদি অনেকে জেনে যায় তাহলে এটা ঝামেলা হতে পারে, ফোন ব্লক হয়ে যাবে, খোলা যাবে না। যেহেতু বাংলাদেশ সিলেক্ট করে রেখেছে রিজন এবং ফোন নাম্বার আমাদের বাংলাদেশি, সেহেতু আমাদের বাংলাদেশ এখানেও সিলেক্ট করে নিতে হবে এবং বাংলাদেশের কোড +880 এটা দেখে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম এবং ফোন নাম্বারটাই আমাদের একটা বিবেচনা করতে হবে, 0 যেহেতু আগে থেকেই দেওয়া আছে তাহলে আমাদের 0 পরের যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের দিতে হবে। 0 পরের সংখ্যাগুলো আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন টেক্সট মেসেজ এবং ফোন কল, এই দুই উপায়ে আপনি ভেরিফিকেশন কোডটা পেতে পারেন। তো আমি টেক্সট মেসেজে ক্লিক করে রাখছি। এখানে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে ক্যাপচা যদি আপনি ভুল দেন তাহলে আপনার আবার কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। ক্যাপচাটা ভালোভাবে দিয়ে দেবেন, যদি বুঝতে না পারে নিউ কোড দিয়ে রিফ্রেশ দিবেন। দেন কন্টিনিউ করে নিলাম। নেক্সট পেজে দেখাচ্ছে কি ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস টু ক্রিয়েট ইওর নিউ অ্যাপেল আইডি। এটা হচ্ছে আপনার জিমেল যেটা দিয়েছেন সেই জিমেলে একটা কোড দিয়েছে, ওই কোডটা এখানে দিতে হবে। তো আমরা আগে থেকেই আমাদের জিমেল ওপেন করে রাখছিলাম, এই দেখতে পাচ্ছেন এখানে জিমেল আসছে, আমরা ওপেন করতেছি। এখন এখানে যে কোডটা আছে দেখা যাবে নিচে, এই যে কোডটা 883091, এই কোডটা এখানে আসছে, এই কোডটা আমাদের ওখানে দিতে হবে 883091, দেন কন্টিনিউ করতে হবে। এখন আপনার ফোন নাম্বারে একটা ভেরিফিকেশন এই যে আসছে, আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে। এই জন্যই আমাদের দেশের নাম্বারটা, নিজের দেশের নাম্বারটা দিচ্ছি, যেহেতু নাম্বারে যাবে। তো এই নাম্বারটা, যে নাম্বারটা আমি দিয়ে রাখছি ওই নাম্বারে গেছে একটা কোড। এই কোডটা যেতে অনেক সময় লাগে, একটু আপনারা একটু সময় ধরে দেখবেন, অত চিন্তা করার কোনো কিছু নেই, যাবেই। এটা চলে আসছে, এই কোডটা দিয়ে দিলাম, একটু সময় লেগেছে কোডটা আসতে। দেন কন্টিনিউ করতে হবে, কন্টিনিউ করে দিচ্ছি। এই যে আমি সেভ করে নিলাম পাসওয়ার্ডটা, আপনার জিমেল অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে এবং অ্যাপেল আইডিও ওপেন হয়ে গেছে। এইটাই হচ্ছে আপনার অ্যাপেল আইডি। এখানে আপনার সব কিছু দেখতে পাচ্ছেন, যা যা ইনফরমেশন দিয়েছিলাম। আমি আইডিটা ঠিক আছে কিনা সাইন আউট করে দেখতেছি, সাইন আউট করে আবার লগ ইন করবো। সাইন আউট করলাম। এই যে যাদের অ্যাকাউন্ট হয়ে আছে তারা এখান থেকে লগ ইন করবেন, তো আমি এখান থেকে লগ ইন করতেছি। পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখে দিয়েছিলাম, তাই এখানে সেভ হয়ে আছে। সেভ করে রাখার কারণে আমি ইজিলি আবার লগ ইন করতে পারতেছি। এই যে আপনি দেখতে পাচ্ছেন 2 ফ্যাক্টর মেথড আর কি। এই 2 ফ্যাক্টর এখানে আপনার যতবার আপনি আপনার অ্যাপেল আইডিতে লগ ইন করবেন ততবারই আপনি যে নাম্বারটা আপনি দিয়ে রেখেছেন ওই নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে। এখানেও সময় লাগতে পারে, আপনি আপনার যখন কোডটা যাবে সেই সময় বুঝে কোডটা দিবেন, তাহলে ঝামেলা হতে পারে, ক্যান্সেল হয়ে যেতে পারে। চলে এসেছে কোডটা, একটু স্টার্ট হয়ে চলে এসেছে, এবার দিয়ে দিলাম এবং সাথে সাথে আপনাকে ইন্টার করা লাগবে না, চলে যাবে আপনার আইডি। তো আপনার আইডি করা শেষ। এখন আপনার মেইন কাজ হলো আপনার মোবাইলে। আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে চলে এসেছি। তো প্রথমে আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে কোনো অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করা নাই। তো প্রথমে স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন আইটিউনস এন্ড অ্যাপ স্টোর, এখানে ক্লিক করবেন। দেখতে পাবেন সাইন ইন এবং এর নিচেও দেখতে পাবেন একটি লেখা আছে নিউ অ্যাপেল আইডি ক্রিয়েট অ্যাপেল আইডি। তো এখান থেকে অ্যাপেল আইডি আপনি ক্রিয়েট করতে পারবেন, বাট ল্যাপটপ থেকে যেহেতু আমি অ্যাপেল আইডি ক্রিয়েট করে ফেলেছি সেহেতু সাইন ইন দিয়ে এখানে আমি আমার অ্যাপেল আইডিটা, জিমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে, এখন সাইন ইন করতে হবে। সাইন ইন করলাম, দেখতে পাবেন ভেরিফিকেশন কোড চাইবে। আপনি যতবারই অ্যাপেল আইডিতে লগ ইন করবেন তখনই আপনি ভেরিফিকেশন কোডটা চাইবে, আপনি দিয়ে দিবেন।
ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এই ধরনের একটা পেজ আসবে, যেখানে আমি আগে থেকে মেক্সিকো সিলেক্ট করে রেখেছি। অন্য কোনো দেশ সিলেক্ট করবেন না, বা বাংলাদেশ এখানে পাবেন না। অন্য কোনো দেশ সিলেক্ট করলে পেমেন্টের ক্ষেত্রে নান অপশনটি আসবে না, সেখানে আপনার পেপাল অথবা ফোন নাম্বার দিয়ে পেড করতে হবে। তো এজ টু টার্মস অ্যান্ড কন্ডিশন এটা অন করে নেবেন, দেন নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার এই পেজটা আসবে, কমপ্লিট ইওর অ্যাপেল আইডি। এটাই হচ্ছে মেইন জিনিস। এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট কার্ডের অপশন না আছে, এবং বিলিং নেমটা আমার যা আছে, কোনোভাবেই আপনার বিলিং নেমে হাত দেওয়া যাবে না, চেঞ্জ করা যাবে না। বিলিং অ্যাড্রেস চেঞ্জ করবেন। বিলিং অ্যাড্রেসে স্ট্রিট সার্ভার এই তিনটা চেঞ্জ করবেন। এটা আপনার নিজেরটা দিয়ে দেবেন। আমি নিজেরটা চাঁপাইনবাবগঞ্জ দিলাম, কানসার, বাবুপুর। আর পোস্ট কোড, সিটি, স্টেট, ফোন এই চারটা আপনাকে ল্যাপটপ থেকে ফেক ভাবে কালেক্ট করতে হবে। এটাই মেইন জিনিস। এটা ঠিক মতো না দিলে ভেরিফিকেশন হবে না। তাহলে প্রথমে আমি ল্যাপটপে চলে যাচ্ছি। ল্যাপটপে গিয়ে আপনার গুগলে যাবেন। গুগলে গিয়ে মেক্সিকো অ্যাড্রেস জেনারেটর এটা সার্চ দেবেন। এখানে প্রথমেই যে লিঙ্কটা পাবেন সেটাকে ক্লিক করবেন। সেখানে ক্লিক করে এই যে চলে আসছে। আপনি আপনার মোবাইলে গিয়ে আগে একটা সিটি সিলেক্ট করে নেবেন। সিটিতে গিয়ে সিটি সিলেক্ট করে নেবেন। আমি সিটি সিলেক্ট করেছি বাজা স্টেট, যেটা আর কি বাজা ক্যালিফোর্নিয়া সিলেক্ট করে নিলাম, দেখতে পাচ্ছেন। এখানে এখন ল্যাপটপে গিয়ে আপনার বাজা ক্যালিফোর্নিয়া লিখে জেনারেটরে ক্লিক করবেন। চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন এখন জিপ কোড, তারপরে স্টেট, ফোন নাম্বার এগুলো দেখতে পাচ্ছেন। তো আমি সিটি আগে দিয়ে দিলাম, এবং পোস্ট কোড বা জিপ কোড দুটাই একই জিনিস, এটাও দিয়ে দিলাম। আগে থেকে স্টেট দেওয়া ছিল, এবং ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা আপনাকে সুন্দরভাবে যা আছে তাই দিতে হবে, একটু চেঞ্জ করা যাবে না। ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন। ফাইনালি আপনার অ্যাপেল আইডি কমপ্লিট হয়ে গেছে।